চপারে করে কোটি তার অনুগামী লীগের সকলকে ফেলে জীবনের মূল্য আছে, আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই। শোষক শোষিত। উনি আমাকে বলছিলেন, বাংলাদেশ আমি দেখেওছি, আমি একটু আগে যেটা বলছিলাম, ওনার ঘরের পিয়নের কাছ থেকে 400 কোটি টাকা পাওয়া গেছে। নিজে বলছিলেন বলতে যে পা থেকে পাতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন, ওখানে মানে জাতীয় নির্বাচন, যেটা প্রত্যেকটা এমপি হয় স্বজন পোষণ নাহলে লুটের টাকা ঘুষ দিয়ে আমি নিজে তার প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে তার। স্বৈরাচার বলতে যদি উত্তর দেন স্বৈরাচার কি, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন। আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন হলো বছর 2 আগে, আমি সহস্তিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম। ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে, লক্ষ্য ছিল কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখবো, ওইটা দিয়ে যাবো। পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম 1 কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে। জানলাম কি ব্যাপার, না হাসিনার ছেলে, বড় ছেলে না কি ছেলে যাই না, জয় নাম তার, সে আমেরিকায় থাকে, সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে। তখন বেলা 11টা বাজে, অফিস আওয়ার। হাসিনা তার দলবল নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে, গাড়িকে জ্যাম করে, গাড়ি আটকে প্রায় 1.5 ঘন্টা গাড়ি আটকে ছিল। আমি অন্য কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ 1.5 ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোন লোককে ব্রিজ দেখাবে, এমন হয় না। কাউকে যদি ব্রিজটা দেখাতে হয় 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, লোক কাঁদছে। আমি ওখানকার পাবলিককে বললাম, আপনারা প্রতিবাদ করছেন না কেন? বলছে আমাদের গুলি করে মারবে, করে দেবে। কথায় কথায় স্বৈরাচার। আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি, যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য। মানুষের জীবনের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। টানা প্রায় 1.5 ঘন্টারও বেশি আছে, শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে। যে ভারত থেকে আমি এসেছি, ভারতের আমি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডী দেশের, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা একটু জানান তাকে, দলবলকে জানান যারা ভেতরে বসে আছে। তা বলে আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে। 10-15 মিনিট পরে অবশেষে গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে। আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল, দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। দুনিয়া দেখেছেন, দেখে পদ্মা সেতু দেখানোর জন্য 1.5 ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে? স্বৈরাচার কাকে আমি সেই দিন দেখেছিলাম। আরে কোটি কোটি টাকা লুট। সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি। শুনে দিন, এটা ঘটনা ঘটলো, কত কম জ্ঞান দেখুন। এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয়, এটা পরিবারতন্ত্রের কুফল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মর্যাদা তাকে ধূলিসাৎ করলো। ঘটেছিল, আরুক মুন্সি সাহেব বলছিলেন তুচ্ছ ঘটনা ছিল, ফোড়া করে দিল ক্যান্সার। তোরা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে, দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব, আলোচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত হও না। তোমাদের যে সংরক্ষণে যে তুলে দেওয়ার দাবি আমি তো 2018 সালে মেনেছি, কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে। আবু শহীদকে মনে পড়ে? অল্প বয়সে 17-18 বছরের যুবক, সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। রাজশাহী মানে এত করে বললাম, এখন শিবির ঢুকে গেল। আমরা এখন রাজশাহীতেই 0 পয়েন্টে আমাদের এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়, তারা চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ওইদিকে চলে গেছে, শহরটা আমাদের হাতেই আছে। ইউনিভার্সিটি ওরা দখল করবে।
এই থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি তাদের সহযোগিতা লাগবে, সেটাও থেকেও তাদেরকে মানে ই করা যাবে। তাহলে দিয়েছি কি বলেন? ডিআইজি, আমি পুলিশ কমিশনার তো নাই, তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিসি, র্যাব সবাইকে জানিয়েছি। স্লো যাচ্ছে, আমি বুঝলাম না কেন। এখন কি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর? খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও তো সেভাবে জমায়েত এখন করে নাই, চলে ব্যাক করে গেছে ক্যাম্পাসে। ক্যাম্পাসটা ওদের হাতে চলে আছে, এখনো আছে। সেখানে ভাইস চ্যান্সেলর ঢাকাতে আছেন, উনি রওনা হয়েছেন। সে আসলে আমরা মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে। ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, সমস্যা আছে। আমরা আবার ইয়ে করছি, প্রস্তুতি নিচ্ছি আবার। আমিও এবং আশেপাশের জেলা, এই নওগাঁ, এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না? পুলিশ ইনশাল্লাহ পারা যাবে। তো দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো। জি জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ উদ্ধার তো করেই ফেলেছি। উদ্ধার করতে করতে কাওয়াকাদের কি বলি, এইসব নিয়েই আছি বলতেন। নিত্য নতুন মিষ্টি মেঠাই, নিত্য নতুন ঘটনা, এইভাবে আর কি সময় কাটাচ্ছি বললেন। করার তো কিছু নেই, কি আর করব। বুড়ো বয়সে শুয়ে বসে সময় পার করতে হয়, তো এই একভাবে না একভাবে তো হয়, কেটে যাচ্ছে আর কি। সবাই ভালো থাকবে, দোয়া করবেন, দেখা যাক কি হয়, কোন দিকে যায়। কিছু তো করার নেই আমাদের, পাবলিক না আমরা, দেখা ছাড়া পথ নেই।